এরকম মচমচে মশালাদার সাবুর পাঁপড়ের রেসিপি শেয়ার করব আজকে তোমাদের সাথে। পাঁপড় আমরা কে না খেতে ভালোবাসি, আমরা সবাই মোটামুটি পাঁপড় খেতে খুবই ভালোবাসি। আর সেটা যদি এরকম সাবুর মচমচে পাঁপড় হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এই পাঁপড়ের রেসিপিটা যেটা দেখাবো সেই পাঁপড়টা বানিয়ে কিন্তু তোমরা অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারো। তো সুতরাং শুধু কষ্ট করে একটু পাঁপড়টা বানাতে হবে। চলো রেসিপিটা এবার শেয়ার করি। আমি এখানে নিয়েছি বড় দানার সাবু 100 গ্রাম মতন, এরকম মেজারমেন্ট কাপে মেপে 2 কাপ মতন হয়েছে। আর তার সাথে এবার একটু দিয়ে দেবো জল, দিয়ে খুব ভালো করে চটকে চটকে সাবুটাকে 2-3 বার মতন ধুয়ে নেবো। সাবুর মধ্যে তো পাউডার মেশানো থাকে, তো সেই জলটা তাহলে পরিষ্কার হয়ে যাবে সাবুটা জল ফেলে দিলে। এইবার সাবুটাকে রেখে দেবো মিনিমাম 1 ঘন্টা। তোমাদের হাতে সময় থাকলে আগের দিন রাতেই ভিজিয়ে রাখতে পারো, আমি 1 ঘন্টা ভিজিয়েছি। আর তাতেই কিন্তু সাবুর দানাগুলো এভাবে নরম হয়ে গেছে। 2 কাপ সাবুর জন্য আমি কড়াইতে নিয়েছি 4 কাপ মতন জল, আর তার সাথে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম যাতে পাঁপড়টার নোনতা ভাবটা আসে। আর তারপর সাবুটা দিয়ে 7 থেকে 8 মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেম করে বারবার নাড়িয়ে নাড়িয়ে জাল দিয়ে যেতে হবে। মোটামুটি জাল হয়ে গেলে এবার সাবুটাকে একদম ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডার জারে দিয়ে দেবো। ব্লেন্ড করব, কিন্তু একেবারে মিহি করে ফেলবো না। দেখো কয়েকটা এরকম দানা দানা রয়েছে। এইবার একটা পাত্রে এই সাবুর ব্যাটারটাকে ঢেলে নেবো। আর তারপর মিক্সির জারটার মধ্যে অল্প একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দেবো। খুব বেশি কিন্তু পাতলা করবে না। দিয়েছি কুচনো ধনে পাতা, চিলি ফ্লেক্স, আর এখানে দিয়েছি আমি জোয়ান। জোয়ানটা দিলে সাবুর পাঁপড়টা ভাজা অবস্থায় খেলে তোমাদের অ্যাসিডিটিও হবে না, কিন্তু জোয়ানটা তোমরা কাঁচা জোয়ানই ব্যবহার করবে। আমি এখানে যদিও মশলা জোয়ান ব্যবহার করেছি, যেটা নুন দেওয়া থাকে, সেটাতে কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। তবে কাঁচা জোয়ান ব্যবহার করতে পারো বা মশলাদার, যেটা খুশি। এইরকম কনসিস্টেন্সির ব্যাটারটা হলে এইবার আমি ছাদে মাদুর পেতে একটা পাতলা প্লাস্টিকের উপর পাঁপড়ের শেপে এভাবে গোল গোল করে ব্যাটারটাকে দিয়ে দিলাম। আমি সাবুর পাঁপড়টা ওই 12টার দিকে রোদে দিয়েছিলাম, আর বিকেলবেলা যখন 4টের সময় আনতে গেছি তখন দেখি পুরোই শুকিয়ে গেছে। মাঝে শুধু 2 ঘন্টা বাদে একবার গিয়ে উল্টে দিতে হবে। এখন যা করার রোদ, 2 টোপা শুকানোর জন্য মোটামুটি 4 ঘন্টা ডিরেক্ট রোদের তলায় রাখলেই পাঁপড়টা খুবই সুন্দরভাবে শুকিয়ে যাবে। দেখো কত সুন্দর ট্রান্সপারেন্ট হয়েছে একদম দেখতে। তো এই পাঁপড়টাকে তোমরা এই অবস্থাতেই স্টোর করে রাখতে পারো, খাওয়ার সময় ভেজে নিলেই হবে। এবার চলো ভেজে দেখাই। দেখো পাঁপড়টা কত ছোট ছিল আর দেওয়ার পর কত বড় হয়ে গেছে। পাঁপড়গুলো খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল মশলা দেওয়ার ফলে। সাবুর পাঁপড়, চালের পাঁপড়, আলুর পাঁপড়, চিংড়ি মাছের পাঁপড়, প্রত্যেকটা পাঁপড়ই বানানোর তো খুব ইচ্ছে রয়েছে। তবু তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও তোমরা আর কী পাঁপড়ের রেসিপি আমার থেকে দেখতে চাও, সেটা বানিয়ে দেখাবো। বাই।